হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সম্মানিত দিনী ভাই সকল, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের যে ধারাবাহিক দার্স চলছে তা আলহামদুলিল্লাহ গত 2 থেকে 3 মাস থেকে কন্টিনিউ চলছে। সেই মর্মে আজকে নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করছি এই এপিসোড আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন, খুব সুন্দর পাঠিয়েছেন। আশা করি প্রশ্নগুলো সকলেই শুনবেন এবং প্রশ্নের সাথে সাথে শেখ মোহতারাম যে উত্তর দিচ্ছেন সেগুলো সকলেই শুনবেন। আমাদের এই প্রোগ্রাম ফেসবুকে সরাসরি দেওয়া হচ্ছে এবং ফেসবুকের সাথে সাথে যে সমস্ত ভাইরা ইউটিউবে রয়েছেন, দাওয়া আল মাজমা ইউটিউবও দেখুন, ইনশাল্লাহ ওখানেও লাইভ পাবেন। সময় বেশি না নিয়ে যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন আস্তে আস্তে সকলের প্রশ্ন তোলা হবে শেখের কাছে। সর্বপ্রথম এক দিনী ভাই জানতে চেয়েছেন পশ্চিমবাংলা থেকে। উনি প্রশ্ন করেছেন যে মেয়েরা জলসার স্টেজে গজল গাইতে পারবে কিনা, এবং মহিলা বক্তা কিছু উঠেছে সবার সামনে বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্যগুলো মিডিয়াতে খাস করে ইউটিউবে এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে, তো এটা ঠিক হচ্ছে কিনা ইসলামিক ইতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এই প্রশ্নোত্তর প্রোগ্রাম ভালো লাগানোর জন্য নয়, কেবল আল্লাহ রসুলের নির্দেশ, শরীয়তের বিধান জেনে তার উপরে আমল করানোর জন্য। ভালো লাগবে কিনা জানি না, অনেকের ভালো লাগে না, অধিকাংশ মানুষের ভালো লাগবে না। আমরা যে উত্তর দিয়ে থাকি, যেভাবে আমরা যেখান থেকে উত্তর দিয়ে থাকি, সেই জিনিস সবাইকে ভালো লাগবে না। তবে যারা সহি আকীদা, সহি আমল করতে চান তাদেরকে ভালো লাগবে এবং তাদেরকে আমল করতে ইচ্ছা হবে। তো আসুন আমরা জেনে নিই বিধান। তবে সংক্ষেপে, আমাদের এখানে বিস্তারিত আলোচনার কোনো পরিসর নেই, আর বিস্তারিত দলিল ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো সে পরিসর আমাদের নেই। এই প্রশ্নের উত্তরে বলি যে মেয়েরা তাবলীগের কাজ, দ্বীনের কাজ করতে পারবে, কিন্তু শুধু সেটা মহিলা মহলে করবে। আর সেটা ভিডিও যদিও হয়, সেটা কেবল মেয়েরা দেখবে, পুরুষরা দেখবে না। কেন? যেহেতু পুরুষের পক্ষে মেয়ে হচ্ছে ফিতনার জাতি। ফিতনা সবচেয়ে ক্ষতিকর, ফিতনা মহিলা পুরুষদের জন্য। এই জন্য সে যদি পর্দা নসীনও হয়, প্রথমত বেপর্দা তো পারবেই না। আর বেপর্দার দিন প্রচার করা, অবশ্য বেপর্দার মধ্যে চেহারা খোলা মহিলাও আছে, সব ঢাকা, কিন্তু হাত বের হয়ে আছে, চেহারা বের হয়ে আছে, আর স্কার্ফ পরেছে, আর সে তাকে পর্দা বলা হচ্ছে। যেমন কিছু কিছু আলেমের ফতোয়া আছে চেহারা দেখানো যায়, তো সেও দিন প্রচার করছে। সঠিক মতে এইসব মেয়েদের দিন প্রচার করা, এইভাবে পুরুষের সামনে দিন প্রচার করা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পুরুষ, মহিলা নয়। তবে মহিলা কি হাদিস বর্ণনা করতে পারে না? পারে। পর্দার আড়ালে হাদিস বর্ণনা করতে পারে, প্রয়োজনে কথা বলতে পারে, বাধা নেই। কিন্তু এইভাবে মোহনীয় কণ্ঠে কথা বলতে আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, যাতে করে যাদের অন্তরে ব্যাধি আছে তারা যেন ফিতনাগ্রস্ত না হয়, বা তারা লোভাতুর না হয়, একজন মহিলার প্রতি আকৃষ্ট না হয়। যদি পরিপূর্ণ চেহারা ঢাকাও থাকে, অনেকে আবার চোখ বের করা থাকে, এটা একটা পর্দা। অনেকে আবার পুরো চোখও ঢাকা থাকে, ফুল পর্দা।
তবুও তার ভাব ভঙ্গি, মানে নড়া সরা, আকার আকৃতি, কথাবার্তা, অনেকে হাত মোজাও পড়ে থাকে, তবুও সে কথা বলছে, আর কথা বলার সময় নড়া সরা ইত্যাদি একটা ফিতনার বিষয়। এই জন্য ওলামারা, যারা মহাপন্থী ওলামা, তারা বলছেন মেয়েদের জন্য এইভাবে অনলাইনে কিংবা টিভিতে বের হয়ে দিন প্রচার করা দায়িত্ব তার নয়, এবং এটা তার জন্য জায়েজ নয়। খুব প্রয়োজন যদি পড়ে, সে ছাড়া এই এলেম আর কারো কাছে নেই, তাহলে সে পুরুষের কাছে ইলম বয়ান করতে পারে পর্দার সাথে। সেইভাবে এমনি সামনে এসে, টিভিতে এসে, ক্যামেরার সামনে এসে এরকম করা যাবে না, যেহেতু মহিলা হচ্ছে পুরুষের জন্য ফিতনা। আর যেভাবে আমরা ইউটিউবে গজল দেখছি, বক্তৃতাও দেখছি, ভাইরাল তো হবেই। ভাইরাল হওয়ার জিনিস এমনিতেই ফেসবুকে দেখবেন, একটা মহিলা যদি কিছু লেখে কতটা লাইক পড়ে, আর একটা পুরুষ লিখলে ওই একই কথা কিন্তু তার অত লাইক পড়ে না। আর কত রকম ওই যে লাভের চিহ্ন থাকে, লাভের চিহ্ন আসবে, কিন্তু পুরুষদের জন্য ততটা থাকবে না। তো ফিতনার জিনিস, এই জন্য গোপন থাকাই ভালো, তাকে এইভাবে পুরুষের সামনে বের হওয়া উচিত নয়। জাযাকাল্লাহ শেখ মোহতারাম, আর এক জায়গায় কোনো জায়গায় দেখা যায় যে স্টেজ রয়েছে, কিন্তু সাইড থেকে তাদের একটা আলাদা পর্দা করা হয়, কিন্তু মাইকে তারা গজল বলে বা মাইক হয়তো বক্তব্য দেয়, সেখানে পুরুষরা জলসাতেই বাস তাদের জায়গা আলাদা থাকে। জায়গা থাকে শোনার জন্য, তারা শুনবে সেটা আলাদা কথা, কিন্তু বলার তাদের বলার জন্য জায়গা থাকবে, পুরুষরা দেখবে, তো একই কথা হলো। তো প্রশ্নের উত্তর সেটাই, যে সে আড়াল থেকে দেখবে, বলবে, আর স্ক্রিনের মাধ্যমে, তারপরে প্রজেক্টরের মাধ্যমে প্রচার হবে, তো একই কথা হলো। আর একবার প্রশ্ন করেছেন যে আমরা জানি কোরআনে 6236টি আয়াত আছে, কিন্তু মানে আপনার বইয়ে, যেটা কুইজ প্রশ্নোত্তর বই, সেই বইয়ে 6666 আয়াত লেখা রয়েছে। দয়া করে একটু ব্যাখ্যা করে জানাবেন। দেখুন, আয়াত কটি আছে সঠিকভাবে কেউ জানে না। কোন বড় আলেম বলছেন এটা মহা ভুল, মারাত্মক ভুল। জানি না কিসের ভিত্তিতে বলছেন মারাত্মক ভুল 6666। আর 6236টি এটা একেবারে মানে সঠিক, একবারে নির্ভুল, সেটা কি করে বলা যায়? আসলে দেখুন, কোরআনের আয়াত কটা আছে এটা নিয়ে কোনো সঠিক প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি যে কোরআনের আয়াত এতটি। কোরআনের আয়াত গণনা নিয়ে সমস্যা আছে, কোরআনের আয়াত গণনা করতে হয়, তো সেই গণনা নিয়ে সমস্যা আছে, গণনা নিয়ে মতভেদ আছে, ইজতিহাদি রায় আছে যে এটা আয়াত না আয়াত না, এই আয়াত কি আয়াত নয়, এই নিয়ে মর্মে সাহাবা, তাবিন, ওলামাদের ইজতিহাদ কাজ করেছে। তার ফলে এর সংখ্যায় মতভেদ রয়ে গেছে, কেউ বলেছে এই, কেউ বলেছে এই। আমি তাই বলেছিলাম প্রসিদ্ধ মতে, মানে মুখস্থ করা, স্মরণ রাখা সহজ, তাই লোকে বলে দেয় 6666। কিন্তু 6236টি আপনি বলছেন, এটাই বা কিসের ভিত্তিতে বলছেন? এটাই বা কি করে নির্ভুল হয়ে গেল? এ তো সব ইজতিহাদি ব্যাপার। অনেকে বলে, আরে মশাই, কোরআনের কোন সূরায় কত আয়াত যে যোগ করে নাও, কত সহজ তার কাছে। কোরআনের প্রথমেই লেখা আছে, সূরায় লেখা আছে এত আয়াত, এত আয়াত, যোগ করলেই তো বোঝা 114টে সূরাতে কটা আয়াত আছে, যোগ করলেই তো বেরিয়ে আসবে, কত সহজ। কিন্তু ওখানে যে লেখা আছে শুরুতে, যে আয়াত সংখ্যা লেখা আছে, সেটা তো তাই, সেটাও সে গণনা করেই লেখা হয়েছে। তো সেগুলোই যে ঠিক, তার গ্যারান্টি কে দেবে? সুতরাং ব্যাপারটা এত সহজ না। সূরা ফাতিহার ব্যাপারটাই দেখুন না, 7 আয়াতের কোনটি প্রথম আয়াত, এ নিয়ে মতভেদ আছে। তারপরে আপনি দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার আগে যে কি বলে আলাইহিমের উপরে যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাকে অনেকে আয়াত বলছে, অনেকে আয়াত নয় বলছে। তো এইভাবে ওখানেও মতভেদ আছে। তারপরে প্রত্যেক সূরাতে, প্রায় সূরাতেই এইভাবে মতভেদ আছে। আয়াতের শেষ কোনটা, আয়াত কোথায় গিয়ে শেষ হয়েছে, সে ব্যাপারেও মতভেদ আছে। আর আমরা জানি বাক্য শেষ হলে পূর্ণচ্ছেদ বা দাঁড়ি ব্যবহার হয়। কোরআনে দাঁড়ি ব্যবহার ছিল না, কোরআনে জের জবরও ছিল না, নোক্তাও ছিল না। তো এইভাবে পরে এগুলো হয়েছে। বাক্যটা আসলে কোথায় শেষ হলো তা নিয়ে মতভেদ থাকায়, দাঁড়িটা কোথায় হবে, যে গোল আয়াতের চিহ্ন থাকে, এটা কোথায় হবে, এ নিয়ে মানে মতভেদ আছে। হাদিস সংখ্যা নিয়েও দেখবেন বুখারীতে কটা হাদিস আছে, বুখারীতে কটা হাদিস আছে। অনেকে বলে আমাদের এই বুখারীর নম্বর মিলে না, মিলবেই না, কারণ গণনাতে উনি একরকম গুনেছেন, উনি একরকম গুনেছেন, মিল থাকবে না।
কোনো কোনো বুখারিতে ৭,৫৬৩, কেউ বলে ৭,১২৪, এইভাবে এক এক রকমের গণনার কথা আছে হাদিসে। কোরআনেরও মোট কত আয়াত, এ নিয়েও এইভাবেই মতভেদ। তবে সবাই এই ব্যাপারে একমত যে ৬,০০০-এর কম নয়, কোরআনের আয়াত ৬,০০০-এর কম নয়। এবার বেশি কত, ওই যত আছে ৬,২০৪, কেউ বলেছে ৬,২১৪, কেউ বলেছে ৬,২১৯, কেউ বলেছে ৬,২২৫, কেউ বলেছে ৬,২৩৬। যেমন আপনি বলছেন এটাই হচ্ছে ঠিক, আবার কোনো কোনো আলেম বলছেন এটাই নির্ভুল, আর বাকিটা হচ্ছে মহাভুল, তা নয়। আসলে ৬,৬৬৬ও বলা হয়েছে কোনো কোনো গণনাতে। আর কেউ আবার এই সঙ্গে ১১২টি বিসমিল্লাহ যোগ করেছেন, আবার কেউ যোগ করেননি। তো ১১২টি বিসমিল্লাহ যোগ করলে ৬,৩৪৮ আয়াত হয়। আর কুফিদের নিকট আয়াত সংখ্যা ৬,২৩৬। আর যারা কুফি আর কুফি মানে ইরাকের কুফাওয়ালা যারা, তারা গণনা করেছে ৬,২৩৬, এখন যেটাকে সঠিক বলা হচ্ছে। আর অকুফিদের নিকট হচ্ছে ৬,৬৬৬। এই জন্য নিশ্চিন্ত রূপে বলা মুশকিল যে কত আয়াত সত্যপক্ষে আছে। তবে বর্তমানে আমরা সৌদি আরবের যে ওসমানী রাসম বলছে, সেখানে যেটা আছে সেটা যদি মেনে নিই সমস্যা নেই। ৬,০০০ যদি ৬,২৩৬টি মেনে নিই তাতেও কোনো সমস্যা নেই। আর যদি ৬,৬৬৬ বলি অন্য গণনা মতে, তাতেও কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে একটা আন্দাজ করে, অনুমান করে বলা, ইজতিহাদ রূপে বলা। নির্দিষ্ট কোনো সহি দলিল নেই যে তার ভিত্তিতে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এত পরিমাণ আয়াত আছে। এখানে একটা কথা বলে রাখি, এত কম আয়াত এত বেশি আয়াত বলছেন, তার মানে আয়াত যে ডিলেট করতে হচ্ছে তা না, ওই কথাগুলি ওই আয়াতগুলি আছে, কিন্তু একটা আয়াত কোনো সময়ে দুভাগে ভাগ হয়েছে। তো কয়েক জায়গায় যদি একটা আয়াত দুভাগে ভাগ হয় তবে সংখ্যা বাড়বে। কথা ওইগুলিই আছে, এ নয় যে ৬,৬৬৬ না হয়, তাহলে ৬,২৩৬ হলে পরে কতগুলো আয়াত ডিলেট হয়ে যাবে না, ডিলেট হবে না, জিনিস একই থাকবে, কিন্তু ভেঙে সেটা বাড়তি হবে। আশা করি যেমন আমাদের জেলাবার হচ্ছে কি বলে, আমাদের একটা রাজ্যে জেলা বিভাগ মানে বেরোচ্ছে, যখন বেশি সংখ্যা হয় তার মানে এই নয় যে আলাদা করে বাড়লো, আর যদি কম করে দেওয়া হয় তার মানে এই নয় যে একটা এলাকা গায়েব হয়ে গেল, তা নয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। অনেকে বলে বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে এই বইয়ে। এই তো বলছি তো, একজন ডক্টর বলেছেন যে মহাভুল কোত্থেকে হবে, মারাত্মক ভুল কি করে হবে? আপনার সামনে কোরআন আছে, আপনি গুনে দেখে নিলেন, কিন্তু সেটা কে গুনেছে, কে গণনা করেছে, সেটারই গ্যারান্টি কি? প্রসিদ্ধ মতে আমি বলেছি, তার মানে ওটা এমন প্রসিদ্ধ যে সহজে মুখস্থ হয় এবং বলা যায় ৬,৬৬৬, ৬,৬৬৬। আর এইটা ৬,২৩৬, এটা সবসময় মনে থাকে না। তো যাই হোক, যদি এটাই আমরা মনে করি যে এটাই ঠিক, তাহলে ওটা তো ব্যাঠিক বলা যায় না, যেহেতু ইজতিহাদি ব্যাপার। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে কেউ চাকরি থেকে অবসর পেলে এককালীন কিছু টাকা পায়, সেই টাকাটা কি তার জন্য হালাল? তারপরে সে সারা জীবন পেনশন পায়, তো পেনশনের টাকা কি নেওয়া যাবে? চাকরির পর যে পেনশন পাওয়া যায়, আমি যেটা জানি সরকারি চাকরিতে পেনশন আছে, আজীবন টেনশন থাকে না তার জন্য। তার মানে যে তুমি আমার সেবা করলে, স্কুলের বা ছাত্রদের সেবা করলে বা সরকারের সেবা করলে, তার জন্য তোমাকে বেতন দিয়েছি মাসের মাস, আর সেই সেবার বিনিময়ে বাকি জীবনটা আমরা দায়িত্ব নিয়েছি, তোমাকে বেতন দেবো যদিও কিছু কম হয়। আর তাতে সুদের কোনো ব্যাপার থাকে না, বেতন যেটা দেওয়া হয় তাতে সুদের ব্যাপার থাকে না, আজীবন সে বেতন পেয়ে যায়। যেটা বিনা কাজে বেতন পায় সেটাকে পেনশন বলে। তাহলে এটাতে কোনো সমস্যা নেই। যেভাবে বেতন আমার জন্য হালাল ছিল, আগের জীবনে যে কাজগুলো করেছি তারই বিনিময়ে আমাকে বেতন দেওয়া হচ্ছে আমার জীবন পর্যন্ত, অতএব এটা হারাম নয়। বাকি এককালীন যেটা পায়, যেটা পিএফ বলে বা প্রভিডেন্ট ফান্ডেরও কথা বলে, প্রত্যেক মাসের কিছু কিছু করে বেতন কেটে রেখে একটা ফান্ডে জমা হয়, সেই ফান্ড থেকে সুদে আসলে বাড়িয়ে এককালীন দেওয়া হয়, এইটাতে সুদ আছে। যেমন বলছি, আল হুকমু আলাল মাসআলাতি ফারউন আন তাসাউরিহ, এই যে এইগুলো ওই স্বাস্থ্যসাথী কার্ড বা ওই লক্ষ্মী ভাণ্ডার কি এগুলো আগে বুঝতে হবে মশলাটা আসলে কি, তবে সেই ভিত্তিতে যেভাবে শুনবো সেইভাবে মশলা বলা হবে।
আমি যেটা বলছি সেটাই ফিক্সড না, আমি যেভাবে শুনেছি সেইভাবে আমি মশলার উত্তর দিচ্ছি, আর উনি যেভাবে শুনেছেন সেইভাবে উত্তর দেবেন। তো কারটা ঠিক সেটা বলা মুশকিল। আমি যেটা জানি পেনশনে সুদ নেই, কিন্তু প্রভিডেন্ট ফান্ডে সুদ আছে, সেটাকে সুদে আসলে বাড়িয়ে এককালীন বহু টাকা দেওয়া হয়। তো সেটা যারা চাকরিজীবী তাদের উচিত হচ্ছে তাদের জানা যে কতটা সুদ হলো এতে। আমার বেতন থেকে কত টাকা করে কেটে রাখা হতো, যেটা কেটে রাখা হতো সেটা তার জন্য হালাল। বাকি বাড়তি যে সুদের অংশটা হয়েছে তুলে নিয়ে সেই সুদের অংশটা, যেমন ব্যাংকের সুদ গ্রীষ্মদের মাঝে, তারপরে কোনো কাজে সওয়াবের নিয়ত ছাড়া বিলিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকম করবে। আশা করি বুঝতে পারা গেছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে আমি ঠিকাদারের কাছে রঙের কাজ করি, সে আমাদের কাছ থেকে কমিশন খায় এবং রঙের দোকানে কিছু পার্সেন্টেজ কমিশন পায় এবং সেখান থেকেও কমিশন খায়, এতে কি তার গুনাহ হবে? দেখুন, এই কমিশন খাওয়ার ব্যাপারটা যদি ক্রেতা ঠকে যায়, মানে যে ক্রেতা সে যদি ঠকে তাহলে গুনাহ হবে। তার মানে আমি মনে করুন বাড়ির মালিক, আমি রং কিনবো, আমি রং কিনতে গেলাম, একটা বাড়ির জন্য 80,000 টাকা খরচ হবে, কিন্তু আপনার মাধ্যমে যখন কিনবো তখন আপনি কমিশন খাবেন ওই 80,000 টাকায়, মানে আমি 80,000 টাকা দিয়ে কিনবো ডাইরেক্ট, আর আপনি গেলেও সে 80,000 টাকা, কিন্তু মাঝখান থেকে আপনি কিছু কমিশন পাবেন দোকানদারের কাছ থেকে। তাহলে এটা সমস্যা নেই, কারণ আপনি যেহেতু একটা খদ্দের জুটিয়ে দিলেন দোকানদারকে, সেহেতু সে আপনাকে কিছু কমিশন দিচ্ছে খদ্দের জোটানোর জন্য, সেটা সমস্যা নেই। কিন্তু যদি আপনি ক্রেতাকে ঠকাচ্ছেন যে আমি এনে দেবো বলে 80,000-এর জায়গায় 1 লাখ লাগিয়ে দিলেন, 20,000 টাকা আমার ঘাট থেকে আপনি কাটলেন, তাহলে আমাকে ঠকানো হলো। আর এইভাবে ঠকানো আপনার জন্য জায়েজ না। আর একটা কথা বলে রাখি, প্রতিনিধি হওয়া আর ব্যবসাদার হওয়া, যদি বলে আমি মাল এনে আমি কাজে লাগাবো, সে ব্যবসা করছে, সে লাভ করতে পারে, 80,000-এর মাল 20,000-এ বিক্রি করে সে লাভ করতে পারে। কিন্তু আমার প্রতিনিধি হয়ে আমি তাকে প্রতিনিধি করলাম, আমি তাকে বিশ্বাস করলাম যে ভাই আমার জন্য রং কিনে দাও, তখন সে 80,000-এর মালকে 1 লাখের বলে মানে কি বলে ওটাকে, ফাতুরাকে কি বলে, ফর্দ লিখিয়ে এনে দিল, দিয়ে বললো দেখো এটা, অথচ সে 80,000 দিয়েছে। আমার প্রতিনিধি হয়ে সে আমার খেয়ানত করেছে, এটা বৈধ নয়, এটা জায়েজ না। তাহলে এক হচ্ছে ব্যবসাদার, সে যতটা পারে লাভ করবে, আর এক হচ্ছে কি প্রতিনিধি হয়ে ঠকিয়ে 80,000-এর মালকে আমার কাছে নিয়ে এসে 20,000 টাকা বেশি নিল, এটা তার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, তারপর আমাদেরকে কাজে লাগায়, তার বিনিময়ে কিছু কমিশন পায়। নিশ্চয়ই, এটা তো কোম্পানিগুলো এইভাবেই চলে। কোম্পানিগুলো 1 লাখ টাকায় নেয়, তারপর 80,000 টাকায় খরচ করে, বাকি 20,000 টাকা লাভ করে বা তার বেশি লাভ করে। জাযাকাল্লাহ খাইর। আরেক ভাই প্রশ্ন করেছেন, যারা নিজেকে বোমে উড়িয়ে দেয় বা যারা ফিদাইন হামলা করে, তাদেরকে কি শহীদ বলা যাবে? প্রথমত, যে ব্যক্তি বোমের হামলায় মারা যায় তাকে কি শহীদ বলা যাবে? যে নিজেকে মেরেছে, আত্মহত্যা করেছে, সে না। বরং আমি একজনকে মেরেছি বোম দিয়ে, তো যে মারা গেল সে কি শহীদ হবে? তাকে কি শহীদ বলা যাবে? সে শহীদ কি না, আগুনে পোড়া মরা কি না, এনে ওলামাদের মতভেদ আছে। অনেক ওলামা বলছেন যে বোমের আঘাতে কিংবা ওই যে বজ্রঘাতে যারা মারা যায়, বজ্রাঘাতে, তো তাদের এক প্রকার আগুনে পোড়া, অতএব শহীদ। এখানে হলো যারা কি বলে আত্মঘাতী হামলা করে। আত্মঘাতী হামলা বৈধ অবৈধ দুরকম আছে। বৈধ কখন? যখন একান্ত প্রয়োজন পড়বে। ওলামারা বলছেন যে এছাড়া কোনো উপায় নেই, শত্রুকে ঠেকাবার কোনো উপায় নেই, তখন আত্মঘাতী হামলা তখন বৈধ বলা হয়েছে। যদি সেই রকম হয়, তারপরেও যদি বৈধ হওয়ার পরেও যদি আত্মঘাতী হামলা করে বোমার আঘাতে সে নিজেকে মারলো, অপরকে মারলো বৈধভাবে, মানে যেটা জেহাদে বৈধ সেইভাবে মারলো, তারপরও তাকে শহীদ বলা কঠিন আছে। মানে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে জেহাদের ময়দানে শহীদ হলেও তাকে শহীদ বলা সহজ না। বুখারী শরীফের একটা বাবই আছে, বলা হয়েছে বাবুন লা ইয়াকুলু ফুলানুন শাহীদ, বাবুন লা ইয়াকুলু ফুলানুন শাহীদ, মানে অমক শহীদ, এটা বলা যাবে কি যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেছেন, আল্লাহু আ'লামু বিমা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহ তাআলাই জানেন যে তার রাস্তায় জেহাদ কে করছে, কারণ এগুলো অন্তরের ব্যাপার। তো সে শহীদ, বোমা মেরে নিজেকে আগে মানে শহীদ করলো, সে শহীদ হলো কি না, তারপর আল্লাহ আলম বিমা ইকলামু ফি সাবিলিল্লাহ, তো শহীদ কে বলা মুশকিল আছে। তারপরেও তার ওই আত্মঘাতী হামলাটা বৈধ না অবৈধ এটাও প্রশ্ন আছে। অতএব শহীদ বলে সার্টিফিকেট দেওয়া আমাদের জন্য বৈধ নয়, যেহেতু তা হচ্ছে এক প্রকার গায়েবী খবর, আর তা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। অবশ্য যারা শরীয়ত কর্তৃক সনদপ্রাপ্ত তাদের কথা আলাদা, হ্যাঁ অমুক শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাদের কথা আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খায়ের। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে ফ্রিজ থেকে পিস করে রাখা মুরগি বের করে নর্মাল হওয়ার জন্য কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। নর্মাল হয়ে গেলে সেটাকে আবার ভালো করে ধুয়ে যে কোনোটাকে হাঁড়ি পাতিলে রাখা হয় ভাজার জন্য। তখন ভাজা অবস্থায় কিছু রক্ত বের হয়। তো আমরা জানি যে রক্ত খাওয়া জায়েজ নয়, তো সেই পিসগুলো কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? মাংস রান্নার সময়, মাছ রান্নার সময় এরকম হয়। আমাদের মেয়েরা কথাই বলে মাছ ধুই বারবার আর গোশত ধুই একবার, আর আরও বলে যে মাছ ধুলে মিঠে আর গোশত ধুলে সিঠে। তার মানে মাছ বারবার যত ধোবেন তত আপনার মিষ্টি হবে মাছটা, মানে ওখান থেকে রক্ত ফক্ত বের করে দেবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এসটি গন্ধ বলে আমাদের, জানি না অন্য এলাকায় কি বলে, আপনাদের এসটি বলে না কি বলে। তো এসটি গন্ধ যদি হয় সেটা দূর হয়ে যায় বেশি বারবার ধুলে, লবণ দিয়ে ধুলে, হলুদ দিয়ে ধুলে ইত্যাদি। কিন্তু গোশত যদি এইভাবে ধোয়া যায় রক্ত পরিষ্কার করার জন্য, সিঠে হয়ে যায়, মানে তার যে মিষ্টতা চলে যায়। এই জন্য একবার ধুতে বলে গোশত। আর একবার ধুলে পরে রান্নার সময়ে দেখা যায় তার রক্ত ভাসছে, তাহলে এই রক্তটা কি হারাম? আসলে আমাদেরকে বুঝতে হবে রক্ত হচ্ছে দুই প্রকার। একে বলা হয়, একটা রক্ত দাম মাসফুহ। মাসফুহ কাকে বলে? যেটা জবাই করার সময় ছিটিয়ে বেরে ফিক ধরে বের হয়, খুব দ্রুততার সাথে বের হয় ফিক ধরে, সেটা হচ্ছে নাপাক, আর সেটা খাওয়া হচ্ছে হারাম। অনেকে রক্তটা জমিয়ে দেয়, তারপরে সেটাকে ওই মগজ ভাজার মতো ভেজে খায়, অনেকে আছে। হয়তো সে মুসলমান না, কিংবা কোনো মুসলমানও খেতে পারে, জানি না, অজান্তে খেতে পারে। তো এই রক্তটা হচ্ছে নাপাক, কাপড়ে লেগে গেলে না ধুলে নামাজ হবে না। কিন্তু আরেকটা রক্ত আছে যেটা ফিক ধরে না, এই যেমন এখানে চিড়ে গেল, কেটে গেল, গড়িয়ে বের হচ্ছে, ফোঁড়া থেকে রক্ত বের হয়, যে দাঁত থেকে বের হচ্ছে, কারো দাঁতে বের হয়। তো এইগুলো হচ্ছে গায়ের মাসফুহ, এই রক্তগুলো নাপাক নয়। এই রক্ত যদি জামাতে লেগে যায়, গায়ে লেগে থাকে, বা লাগা অবস্থায় নামাজ পড়া হয়, এমনকি উজুও ভাঙবে না। কারো মতে রক্ত বের হলে উজু ভাঙবে, কিন্তু সঠিক মতে রক্ত বের হলে উজু ভাঙবে না, কারণ সাহাবারা এই রক্ত অবস্থায়, তীর গাঁথা অবস্থায় নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল এই হাড্ডিতে বা গোশতে যে সমস্ত রক্ত সেরায় মানে প্রত্যেক গোশতের ফাঁকে ফাঁকে শিরা থাকে, সেই শিরায় সূক্ষ্ম শিরাতে রক্ত থাকবে, আর সেই রক্ত সবসময় ওই যে বারবার ধোয়ার ফলে বের হয়ে যাবে, এটা খুবই কষ্টকর, বা মানে বের করা যাবে না, আর বের করলে ওই যে সিঠে হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে মাফ, মানে সাহাবাদের আসার আছে যে এই শ্রেণীর রক্ত থেকে আমাদেরকে ক্ষমা দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, যে এই রক্ত তোমরা খেতে পারবে যদি খেতে মানে একান্ত দূর করতে না পারো। আর প্রথমত হারাম নয়, তারপরে এই রক্ত হারাম নয়। আপনি যেমন বলছেন, আমি জানি রক্ত খাওয়া জায়েজ না। কোন রক্ত খাওয়া জায়েজ না বললাম? দাম মাসফুহ, যেটা জবাই করার সময় ফিক ধরে বের হয়, জমা হয়, সেইটা ভেজে আপনি খাবেন, এটা জায়েজ না। বাকি গোশতের সাথে যে রক্ত লেগে থাকে, সেই রক্ত যে আপনি যতটা পারলেন ধুয়ে ফেললেন, তারপরে বাকিটা থাকলে সেটা আপনার জন্য না জায়েজ তা নয়। আশা করি বোঝা গেছে। জাযাকাল্লাহ খায়ের। খুব সুন্দর অল্প সময়ে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ইমাম যদি বিশ্বাস করে যে মুমিনের কলব আল্লাহর আরশ, সেই ইমামের পিছনে নামাজ হবে কি? বা যারা তাবিজ ব্যবসার সাথে জড়িত তাদের পিছনে নামাজ হবে কি? মোটের উপরে কথা, যারা সহি আকিদার নয়, যারা গলত আকিদার, আল্লাহ সম্পর্কে গলত আকিদা রাখে, রাসূল সম্পর্কে বড় মানে শিরকি আকিদা রাখে, তাদেরকে আমি ডাইরেক্ট কাফের বলে দেবো তা দেবো না। তার কারণ হুজ্জত কায়েম করতে হবে, তা বুঝতে হবে তার কোনো শুভা বা সন্দেহ আছে কি না, তা দূর করতে হবে, তারপর কাফের বলা যাবে। তবে আমভাবে এটা বলা যায়, যাদের আকিদা সহি নয়, যাদের আকিদায় শিরিক আছে, তাদের নামাজ শুদ্ধ নয়, তাদের পিছে নামাজ শুদ্ধ না, তাদের পেছনে
নামাজ শুদ্ধ না, এটা আমভাবে বলতে পারি। কিন্তু আপনার ইমাম সাহেব এই ধরনের আকীদা রাখে কি রাখে না, বা তার কাছে কোনো দলিল আছে না নেই, বা তার সাথে হুজ্জাত কায়েম করা হয়েছে কি হয়নি, অতএব তার পেছনে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আমি বলতে পারবো না। তবে আপনার যদি সন্দেহ হয় যে সে সহি আকীদার নয়, তার পেছনে নামাজ পড়বেন না, বাড়িতে পড়বেন যদি অন্য মসজিদ না থাকে। জাযাকাল্লাহ খায়ের। আর এক ভাই প্রশ্ন করেছেন পশ্চিম বাংলা থেকে, উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে যেভাবে জমি বন্ধক নেওয়া হয় সেইভাবে জমি বন্ধক নেওয়া যাবে কিনা, মানে যতদিন পয়সা না পেমেন্ট হবে ততদিন সে চাষ করবে, এইভাবে জমি নেওয়া কি বৈধ? আমাদের দেশে এরকমই রীতি আছে যে জমি বন্ধক নিয়ে যতদিন না ঋণের পয়সা শোধ হয়েছে ততদিন সে চাষ করে খাবে। কিসের বিনিময়ে? ঋণ দিয়েছি তার বিনিময়ে। আমি একটা জমি নিলাম 50,000 টাকা দিয়ে, সেই 50,000 টাকা যতদিন না শোধ করতে পেরেছে, যত বছর শোধ করতে না পেরেছে তত বছর আমি চাষ করে খেয়ে যাব। এই যে বন্ধক দেওয়ার রীতি, এতে উভয় পক্ষ লাভবান হয়। কি কেমন লাভবান হয়? যে দিচ্ছে তারও লাভ আছে, সে তার জমিটা বিক্রি হলো না, সময়ে ছাড়িয়ে নিতে পারবে। আর যে নিচ্ছে তার তো লাভই লাভ, তার দোনো হাত লাড্ডু, দোনো হাত মে লাড্ডু। মানে সে ঋণকে ঋণ ফেরত পাবে, আবার কি বলে জমি ফসল এক ফসলি দু ফসলি হলে তো ভালোই ফসল কামিয়ে নেবে। কিন্তু ভাইজান এইরকম বন্ধকি নীতি এটা বৈধ নয়। তার কারণ বন্ধক আপনি নিতে পারেন কোনো জিনিস, সেটা আপনার ঋণ যাতে নষ্ট না হয়ে যায়, আপনার টাকা যাতে নষ্ট না হয়ে যায়, তার গ্যারান্টি স্বরূপ আপনি বন্ধক নিতে পারেন। কিন্তু সেই বন্ধক আপনি বন্ধকি ব্যবহার করতে পারবেন না। আপনাকে বললাম যে আমাকে ভাই 500 টাকা দাও, মোবাইলটা তোমার কাছে বন্ধক রাখো। আপনি এটা গ্যারান্টি নিলেন যে আপনার 500 টাকা যেন নষ্ট না যায়, দরকার হলে এই মোবাইলটা বিক্রি করে 500 টাকা আপনার চলে আসে। কিন্তু আপনি এই মোবাইলটা ব্যবহার করতে পারবেন না। আমি যতক্ষণ না 500 টাকা দিতে পেরেছি আপনি মোবাইলটা ব্যবহার করবেন তা না। আর সোনা বন্ধক নিচ্ছে, নিয়ে বউকে পড়াচ্ছে, যতদিন না টাকা দিয়ে ছাড়াতে পেরেছে বউ সোনা ব্যবহার করে যাচ্ছে। না, গাড়ি বন্ধক রেখেছি, গাড়ি আপনি চালাবেন না। জমি বন্ধক রেখেছি, জমি আপনি খেয়ে যাবেন না, তা নয়, এটা বৈধ নয়। কুল্লু করদিন জাররা মানফান ফাহুয়া রিবা, ফিকহি কায়দা আছে, যে কোনো কি বলে ঋণ যদি কোনো লাভ নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে সুদ বলে গণ্য করা হবে। একটা হাদিসে আছে, সেটা হচ্ছে আবু বুরদার হাদিস। তিনি বলছেন, আতাইতুল মাদিনা ফালাকিতু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম সাহাবীর সঙ্গে দেখা করলাম মদিনায় এসে। তিনি বললেন, ইন্নাকা বিআরদির রিবা বিহা ফাস, তুমি এমন এক জায়গায় থাকো যেখানে রিবা বা সুদ ব্যাপক হারে প্রচলিত। ইযা কানা লাকা আলা রাজুলিন হাক্কুন ফাআহদা ইলাইকা হিমলু তিবনিন আও হিমলা শাঈরিন আও হিমলা কাত্তিন ফালা তাখুযু ফাইন্নাহু রিবা। তুমি যদি কাউকে ঋণ দিয়ে থাকো, তারপর সে যদি তোমাকে গিফট দেয়, সে যদি তোমাকে হাদিয়া দেয়, মানে সে যদি তোমাকে পশুর খাদ্য পর্যন্ত হাদিয়া দেয়, ঘাস দেয়, এক মোট ঘাস দেয়, তুমি গ্রহণ করো না, কারণ তা হচ্ছে সুদ। এই মর্মে একটা হাদিসও আছে, সেটা অবশ্য জয়ী বলেছেন আল্লামা আলবানী। তো কিন্তু এই অর্থটা ঠিক যে ঋণ দেওয়ার পরে, আর দেখবেন বেশিরভাগ মানুষ ঋণ দেওয়ার পরে আপনাকে দাওয়াত খাওয়াতে লাগলো। আপনার দোকান আছে, দোকানের ব্যাপারে আপনি ঋণ করেছেন, আপনি দোকানে গেলে আপনি সস্তাতে মাল দিতে লাগলেন। তারপরে গাড়ি দিয়ে যাচ্ছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন, দেখছেন ঋণ দিয়েছে, এবার আসুন বসুন। আগে আপনি এরকম করতেন না। কিন্তু ঋণ দেওয়ার পরে মানুষ দুর্বল হয়। আসলে মানুষ দুর্বল হয়ে যায় যখন উপকার যখন কারো কাছে পায়, দুর্বল হয়ে যায়। যখনই সে দেওয়ার চেষ্টা করবে তখন এটা গ্রহণ করো না, কারণ এটা হচ্ছে সুদ। তবে হ্যাঁ, এরকম বৈধ কখন? যদি এরকম দেওয়া নেওয়া আগে থাকে। আপনি এখন আমাকে দাওয়াত খাওয়াচ্ছেন, ঋণ দিলাম, তারপরেও আপনি দাওয়াত খাওয়ালে সেটা হবে না, কারণ আগে থেকেই ছিল। আপনি যখনই দেখা হতো আমাকে গাড়ি চাপতে বলতেন, যখনই আপনি দোকানে গেছি তখনই আমাকে খেতে দিতেন, হ্যাঁ পেপসি খান হুজুর একটা, কিন্তু আগে খাওয়াতেন না। যখনই আমি ঋণটা দিলাম তখন আপনি খাওয়াতে লাগলেন, দাওয়াত খাওয়াতে লাগলেন। জানতে হবে এটা কি হচ্ছে? সুদ হচ্ছে। তাহলে আগে যদি দেওয়া নেওয়া থাকতো তাহলে কোনো সমস্যা নেই, আর আগে দেওয়া নেওয়া না থাকলে সমস্যা আছে। আর একটা হতে পারে যে তুমি যেটা খাচ্ছ বা তুমি যেটা পাচ্ছ নিচ্ছ সেটা তুমি ঋণ থেকে কর্তন করবে। তাহলে জমি বন্ধক আছে, জমি বন্ধকের ফলে আমি যে ফসলটা খাচ্ছি, যদি বলি জমিটা তো দখল না নিলে হবে না, ঠিক আছে দখল নাও, তুমি চাষ করো,
কিন্তু চাষ করার যে এটা আছে ভাগটা তুমি পাবে, আর যে মালিকের আসল ভাগ তাকে দিতে হবে। তাহলে কেটে দিতে হবে, টাকা কেটে নিতে হবে। সেটাকে ইজারা পদ্ধতিতে ফেলে বাৎসরিক একটা টাকা, যেমন মানলাম যে এমন ফসল হবে যে বছরে 5,000 টাকা করে কেটে নেবে। 5,000 টাকা করে কাটলে 10 বছর হয়ে গেলে 50,000 টাকা শেষ হয়ে যাবে, মালিক আপনার জমি ফেরত পাবে, আমার টাকা শেষ। এইরকম থেকে বন্ধকি নেবে না, তো ইজারা হলো। তো যাই হোক, যদি এরকম হয় তাহলে জায়েজ। আর কি বলে, যদি মনে করে যে আমি ঋণ দিয়েছি, ঋণ দেওয়ার পরে আমাকে গিফট দিচ্ছে, তাহলে সে নিতে পারবে। কি নিয়তে? ওই রকম গিফট তাকে আবার দিতে হবে, মানে ঋণের সাথে তার সম্পর্ক নেই। গিফট দেওয়া নেওয়া করার বিনিময় থাকলে তাতে সমস্যা নেই। আল্লাহ ইয়াহিল্লু মালুম রিন ইল্লা বিতিয়্যিবি নাফসিন মিনহু, কোনো মুমিনের মাল, কোনো মুসলিমের মাল তার সম্মতি ছাড়া, তার অন্তর নিজে থেকে না দিলে পরে দেওয়া যায় না। যেমন ঋণ পরিশোধ করার সময় কেউ বেশি দিল, তখন গ্রহণ করা যায়, এটা আলাদা কথা। কিন্তু আমার নিয়তে ছিল না যে আমি পাবো বা নেবো, এরকম ছিল না। তেমনি হাদিসে আছে ফাইন কানাদাইন উদাইন কারদিন লাম ইয়াজুজ লিল মুরতাহিন ইনতিফাউ বিরহিন, মানে মুসলিমের মাল খাওয়া হচ্ছে হারাম, হাদিসে আছে এটা। আর এখানে ফিকহি কথা আছে, সেটা হচ্ছে যে ঋণের ভিত্তিতে যদি বন্ধকি নেওয়া হয়, যেমন জমি কথা হলো, তাহলে সেটাকে ব্যবহার করে তার থেকে ফায়দা নেওয়া যাবে না। চাষ করে ফসল খাওয়া যাবে না, আর খেলে পরে যতদিন খাবে সুদ খাওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। শেখ, সংক্ষিপ্ত টাইম হয়েও গেছে, আর আমাদের কিছু ভাই বোনদের প্রশ্ন ছিল, সেগুলো এই সপ্তাহে হয়তো উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে উত্তর দেওয়া হবে, যেহেতু টাইম আর হাতে আমাদের নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যা আমরা শুনলাম তারপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।